এটাই ছিল। উনি যেখানে অকল্যাণ দেখতেন, ইসলাম বিরোধী কিছু দেখতেন, কোন ভুল ভাল নাম দেখতেন, বিশ্বনবী চেঞ্জ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো, মাসমুক, তোমার নাম কি? সাহাবী বলল, ইসমি হাসান ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হাসান। হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। বিশ্বনবী বললেন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে কি? হাসান কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুম না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা, ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা, ওর পেটে ব্যথা, পেট ব্যথা ভালো হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়। একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে? সবাই বলে, হাসান, ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করো নাই, এই জন্য এই ঝামেলা, যাও নামটা চেঞ্জ করে আনো। এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নাই, আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো। বিশ্বনবী বললেন, আজকে থেকে তুমি সাহাল। সাহাল বলে, আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেক মহিলাকে বিশ্বনবী বললেন, মাসমুকি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হলো আসিয়া, মানে অবাধ্য। অবাধ্য আমার নাম। ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া, হামজা দিয়ে, ওইটা আইন দিয়ে নয়। আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়। আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া। বিশ্বনবী বললেন, তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া, আজ থেকে তুমি আসিয়া নও, তুমি যেহেতু সুন্দরী, যাও, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। মহিলা সাহাবী গ্রহণ করলেন। অন্যান্য মহিলারা বলে, মরার আগের দিন পর্যন্ত এই জামিলার রমণীটি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই। কোন সুবহানাল্লাহ। নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই। এজন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি, কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস বেশি না কম? যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি। আমার নবী যদি বিনোদন করেন, সে বিনোদনের সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন। সবাই খেজুর খেয়ে সামনে রাখে, বিশ্বনবী রাখে না। আবু বকরও খাচ্ছে, উমারও খাচ্ছে, ওসমানও খাচ্ছে, আলীও খাচ্ছে। বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে, সবার সামনে বিচি কম। আলীর বিচির সামনে বিচি বেশি, বিশ্বনবীর সামনে কোনো বিচি নেই। খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন, দেখো, আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে, সবাই খেজুর খাইছে কম, আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল। দেখো, তার সামনে বিচি অনেক বেশি। আলী বলে, দেখো, আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে, আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি, নবীর সামনে কোনো বিচি নাই, উনি খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। সুবহানাল্লাহ কইবেন না? ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন, কি সুস্থ বিনোদন। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল, কেমন আছো? ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমারে উপদেশ দেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, তোমারে উপদেশ দিয়ে কি লাভ, কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি খায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোন মহিলা গ্যারান্টি দেয়, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি তো 4টাই করি, জান্নাতে যাব না কেন? আমি কালো দেখে? বিশ্বনবী বললেন, আরে কেঁদো না, কেঁদো না, ওঠো, তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে নাকি? তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে এরপরে জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে। বিশ্বনবীর রসিকতাগুলো কত সুন্দর ছিল। ভালোবাসার বেশাতে মিলিয়েছেন। স্ত্রীকে যেমন ভালোবাসতেন, বন্ধুদেরকে ভালোবাসতেন, শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন, নাতিদেরকেও তেমন ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন, রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি, পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি, আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। আপনাদের দেশের জাতীয় পোশাক কি? হ্যাঁ, পাঞ্জাবি আর পায়জামা।
ওইটা পরেই গেলাম। এমন সিকিউরিটি, ওবামা আসবে, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে প্যাকআপ, পুরো কালো কালো বাহিনী। তো গেলাম, নিজের গাড়িতে যাওয়া যাবে না, সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে, যেখানে আমরা 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। যেতে শুরু করলাম, যে দেখি এমন নিরাপত্তা, কালো কালারের ব্লেজার পরা, চশমা পরা, ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড, শো মি দ্য ইনভিটেশন কার্ড প্লিজ। দেখাইলাম, বলতেছে গিভ মি ইউর রিং, ইউর হ্যান্ডসেট, ইউর কিজ, এনি কাইন্ড অফ মিনারেলস ইউ বিলং ইট। তোর কাছে যা আছে সব দে। আমি বললাম সব তুমি নিবা কেন? ডোন্ট ওয়ারি, আই উইল রিটার্ন ইট। ভয় পেও না, আমি আবার ফেরত দিয়ে দিব তোমাকে। যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছি, তো দিলাম তারে। সে আমাকে একটা টোকেন দিল, 28 নাম্বার টোকেন। বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা। ঢোকা শুরু করলাম। প্রথমেই বললো গিভ মি দ্য ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ দাও। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, প্রত্যেকের 10টা করে আঙ্গুল। একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপের কি কোনো মিল আছে? জোরে বলেন আছে। এই কারিগরটা কে? আর জোরে বলেন কে? দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিল। দ্বিতীয় গেটে আবার আটকাইছে, ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয়, আমার আটকাইছে। আটকাইলা কেন? কই ইউনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে। কেমন লাগে? কই যে কালো কালো আছে, সুন্দর লাগে তোমারে। আমি বললাম কালো আছে দেখেই তো আমার সুন্দর লাগে। যেরকম ঠিক কিনা? সুন্নাত আছে যেখানে সৌন্দর্য আছে, তো সেখানে সবাইরে ছেড়ে দেয়, আমারে আটকায় বলল গিভ মি দ্য সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট। ওয়াই? হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? কেন দিব? আই হ্যাভ গিভেন দ্য ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য প্রিভিয়াস গেট ম্যান। আগের গেটে তো দিলাম। কয় ফর এক্সট্রা সিকিউরিটি চেক। কিছু লোকদের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটি নেই, এখন না দিলে তো ঢুকতে দেন না। আবার দিলাম। এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন, এই দুইটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টস তারা নেয়। আরবিতে বলে বাসমা, ইংরেজিতে বলে ফিঙ্গারপ্রিন্টস। দিলাম, গো, প্রসিড, যাও। লাস্ট গেটে কাউরে আটকায় না, সব ঢুকতেছে। মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি, সরাসরি দেখি নাই, ওই প্রোগ্রামে যায় সরাসরি দেখা পাইছি। ঢুকতেছি, সবাই রে ছেড়ে দেয়, আমার হাত দিয়ে আটকায় দিচ্ছে। নবীর সুন্নাত নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় সেলিউট দেওয়ায় কে? আরো জোরে বলেন কে? আমি বললাম হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং? কি সমস্যা? বলতেছে গিভ মি দ্য লাস্ট ফিঙ্গারপ্রিন্ট। আমি বললাম সবাই রে ছাড়ো, ইউ গিভিং দ্য ফার্স্ট টু এভরিওয়ান, হোয়াই ইউ আর গিভিং মি দ্য ব্লকেজ হিয়ার ম্যান? আমার আটকায় দাস কেন? কয় তোমারে দেখতে একটু অন্যরকম লাগে, ইউ লুক লাইক উইয়ার্ড। উইয়ার্ড লাগে মানে অন্যরকম। আমি বললাম কি রকম? কয় ইউ নো ইউ লুক লাইক ওসামা বিন লাদেন অর সামথিং, or that group Taliban, you know, like Taliban the bearded. দেখতে একটু তালেবান তালেবান। আমার কি আসলে তালেবান তালেবান লাগে? ওই প্রথম তালেবান নামের গালি শুনলাম। কি করা, দিতে তো হবে, দিয়া দিলাম আরেক ছাপ। গো, ঢুকলাম। বেড়া ওবামা আইবো 12টার দিকে, আম করে 9টায় নিয়ে বসাইছিস। কি করা, 3 ঘন্টা বসে রইলাম। হুট করে ওবামা চলে এসেছে। 45 মিনিটস এর একটা ডেলিভারি করলো তার লেকচার। মাইকের সামনে এসে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। And a greeting of peace from Muslim communities in my country. From Muslim alaikum. মানে আমাদের মতো সুন্নতি তরিকা তো সালাম জানে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা জানে না। একে তো খ্রিস্টান, আবার ইংরেজের বাচ্চা, এসে কয় আসসালামু আলাইকুম। বক্তব্য শুরু করলো, 45 মিনিট বক্তব্য দিল। এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল। বাংলাদেশ ইজ গোয়িং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে। সবাই হাততালি দিতে শুরু করছে, আমি চেয়ে রইলাম। সেদিন ওবামার বক্তব্য শুনলাম, বাংলাদেশের নারী ক্ষমতায় নাকি খুব আগায় যাচ্ছে। গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান, মহিলাদের ক্ষমতা বেশি না কম? সুইজারল্যান্ডের প্রধান মহিলা, নরওয়ের প্রধান মহিলা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনাতে মহিলা। তারপরে আমনেগো দেশের দুই খালাম্মার কথা তো কইয়া লাভই নাই। বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জ্বালায় রাখছে আপনারাই জানেন, ঠিক কিনা? এই দুই বেডির মাথার চুল পাইকা গেছে, এরপরও গদির লোভ এরা ছাড়তে পারে না, যেরকম ঠিক কিনা? আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন, কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে। বিশ্বনবী বলেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ। যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে, ওই দেশে আল্লাহর রহমত নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে দেখতে চাই না। দুই ছেলে বড় হইছে, ক্ষমতায় বসায় দেন। তারা নির্বাচনী ইশতেহার নিয়ে আমাদের সামনে আসুক। তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব। ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব। আর জোরে বলেন ঠিক কিনা?
এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ। তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাজ। আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন না। আপনি দুই একদিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনারা সালাম দেয়া শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা, জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন। রান্না ভালো হইলে প্রশংসা করেন। আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায়েন না। ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান। আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেব্বি লাগতেছে, ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুকাসিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলে ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়েও আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান, যত খুশি হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে, জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে, আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে, কোরআনও বেঁচে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুত তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে, জোরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে,
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরো পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা। জোরে কোন ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর। জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে? সে তুলনায় কত ছোট্ট চান্দোলাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়? আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও 1000 কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি, তারপরে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে খেয়ে ফেলতে পারে এরকম 1000 কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট। সবাই আমরা উঠে যাব, যাওয়ার পরে বলবে মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে এটা কোন দিন? ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কিনা? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্ন পদ, পায়ে কোনো জুতা নাই। মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেহে কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না, কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না। বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার।
আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা। তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে, সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ইমাজিন, গেস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে। এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো সেটাও আমলনামায় থাকবে, ছোট্ট খারাপ করেছো সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন আমলনামা পড়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেয়া শুরু হবে নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে, বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে। নাকি আপনারটা আপনার স্যার পড়ে দিবে? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে। আখিরাতের আমলনামা, এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার। আর পড়বে সাদকা, যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামা এই সব পুরনো কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না। তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিবেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলকাটা সরাই দিবেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। আহা, এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরে দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের ওন্না ধরে টান দিছো, আমলনামায় আসরে নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমলনামায় আসরে নাই? আহা, সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান যালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবউ আরাদিন। 1 বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কান্দে লয়ে লইতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো,
এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা, কোন ঠিক কিনা? আচ্ছা, এত বড় সেতু হেতে কান্দে লইব কেমনে? হ্যাঁ? আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রীর দাঁড় করানো হবে, কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো সেটাও থাকবে, ছোট্ট ছোট্ট খারাপ করেছো সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এজন্য ইসলাম দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শেখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউ এর সাথে পরকীয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা। কারীম মানে দয়ালু, দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম, মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা, আর তিন নাম্বার ক্যাটাগরি মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই, জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই, কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক থেকে পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমারে নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? এক হলো পেটের প্যাকেট, দুই হলো জরায়ুর প্যাকেট, তিন হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বললেন, একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট, জাইগট থেকে বানালাম এমব্রয়ো, এমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিল